শুধু ব্রিগেডে আসেনি তো, ব্রিগেডকে সফল করবার জন্য যে কর্মসূচিগুলো হয়েছে তার ভিতরে অনেকগুলো কর্মসূচিতে অংশ নিয়েছে। জ্যোতি বসুকে তো মিস করি। ওরা বলতে পারছে না আমরা বামফ্রন্ট সরকারের চাইতে ভালো কাজ করেছি। ওরা বলতে পারছে না আমাদের বামফ্রন্ট সরকারের সময় শিক্ষা যা ছিল তার থেকে উন্নত শিক্ষা করেছি, উন্নত স্বাস্থ্য করেছি, উন্নত পরিকাঠামো করেছি। আমরা রাজনীতির জ্যোতিষী না, আমরা বিশ্বাস করি মানুষ ইতিহাস রচনা করেন, সেই মানুষের কাছে আমাদের কথা। আমার সঙ্গে এখন যিনি আছেন কোট আনকোট তিনি বামপন্থী, বর্তমানে কমিউনিস্ট পার্টি থেকে সাসপেন্ডেড, তবুও তিনি ব্রিগেডে এসেছেন বামপন্থার টানে। তন্ময় ভট্টাচার্য। তন্ময়দা, সাধারণ মানুষ তো বলতেই পারেন সাসপেন্ডেড, তবু ব্রিগেডের মাঠ নিখাত ভালোবাসা। শুধু ব্রিগেডে আসেনি তো, ব্রিগেডকে সফল করবার জন্য যে কর্মসূচিগুলো হয়েছে তার ভিতরে অনেকগুলো কর্মসূচিতে অংশ নিয়েছে। স্বাভাবিক কাজ, রাজনৈতিক কর্মী হিসেবে এটা আমার দায়িত্ব। বামপন্থী মানুষ হিসেবে এই কঠিন সময়ে বামপন্থার এই সেই জায়গাগুলো আপনারা কি বলবো উত্থানের সময় অসংখ্য মানুষ পারফর্মিং মাই লায়াবিলিটিস যারা আছেন to the entire masses, to the people of West Bengal, to the people of India rather. আমাদের এখনো বেশ কয়েকটি জেলা। ব্রিগেড কত নম্বর ব্রিগেড এটা? মানে কত নম্বর ব্রিগেডে আপনি এলেন আপনার জীবদ্দশা? এই দুনিয়া শেষ করা যাবে না। কি মিস করেন কি ধরে নাও 1974 এর পর থেকে যত ব্রিগেড হয়েছে সবে থেকে মিছিল আসছে, সেই মিছিলগুলো কি মিস করেন আজকের দিনে দাঁড়িয়ে ব্রিগেডে? এই ব্রিগেড ময়দানে এসে পৌঁছবে। জ্যোতি বসুকে তো মিস করি, কিন্তু আমরা আর অপেক্ষা করতে পারবো না। ওই মিসটা তো কোনো আমরা আমাদের সবার কাজ হবে না, আমরা শুরু করতে চলেছি। The real statesman in Indian politics সাম্প্রদায়িক সংঘর্ষে সেটা ছিলেন জ্যোতি বসু। শহীদ হরগোবিন্দ দাস। কোথাও গিয়ে আপনার মনে হয় পরবর্তী প্রজন্মের বক্তাদের মধ্যে ওই জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের ওই রকম বক্তা হওয়ার সম্ভাবনাটা আছে? ইতিহাস তো থেমে থাকে না, রাজনীতি বহমান, কার্বন কপি হয় না। আপনি একটা জ্যোতি বসুর জেরক্স কপি, বুদ্ধদেব ভট্টাচার্যের জেরক্স কপি বের করতে পারবেন না, কিন্তু সময় এবং লড়াই এবং নেতা তৈরি করে দেয়। সেই নেতারা সেই সময়ের প্রয়োজনকে সার্ভ করে, সেই সময়ের মানুষের কণ্ঠস্বর সেই নেতাদের কণ্ঠে ধ্বনিত হয়, হচ্ছে, হবে। পরবর্তী প্রজন্মের মধ্যে মীনাক্ষীকে নিয়ে অনেক বেশি উদ্দীপনা। আপনি এই ক্রেজটা তো বামেদের এই অর্থে কি ছিল কখনো? এটা কিভাবে থাকে? আমি শুধু মীনাক্ষী বলবো না, আমি বলবো মীনাক্ষী, সৃজন, শতরূপ, দীপশিতা, প্রতিকূল, সবার কথা। কমরেড সুভাষ মুখার্জি, এদের সকলের মধ্যেই সম্ভাবনা আছে, সকলের মধ্যেই রাজনৈতিক উন্নত চেতনা আছে। সেই রাজনীতির উন্নত বোধকে মানুষের ল্যাবরেটরিতে কতটা এরা এক্সিকিউট করতে পারবেন তার উপর নির্ভর করবে। বর্তমান রাজনীতির যে অবস্থা, এই সময় দাঁড়িয়ে কি বাম রাজনীতি একটু পিছিয়ে যাচ্ছে বলে আপনার মনে হয়? একদমই না। মানে এই যে ধর্মীয় মেরুকরণের একটা রাজনীতি, তৃণমূল বিজেপি সব সময় টিভি পর্দায় আমরা দেখছি মেরুকরণের মধ্য দিয়ে মানুষকে বিভাজন করতে চাইছে, এর মানেই তো বোঝা যাচ্ছে বামেরা প্রাসঙ্গিক। বামেদেরকে অপ্রাসঙ্গিক করবার জন্য অন্য কোনো অস্ত্র ওদের হাতে নেই। ওরা বলতে পারছে না আমরা বামফ্রন্ট সরকারের চাইতে ভালো কাজ করেছি, ওরা বলতে পারছে না আমাদের বামফ্রন্ট সরকারের সময় শিক্ষা যা ছিল তার থেকে উন্নত শিক্ষা করেছি, উন্নত স্বাস্থ্য করেছি, উন্নত পরিকাঠামো করেছি। একটা শিল্প আসেনি 14 বছর, বলতে পারছে না। দিল্লির সরকার বলতে পারছে না বাম সমর্থিত ইউপিএ সরকার 100 দিনের কাজ চালু করেছিল, আমি সেটাকে 200 দিনের করেছি। বলতে পারছে না বাম সমর্থিত ইউপিএ সরকার রেশনে খাদ্যদ্রব্য, খাদ্যের অধিকার আইন, রেশনে বিনামূল্যে খাদ্য সরবরাহের ব্যবস্থা করেছিল, আমি তার সঙ্গে বিনামূল্যে কেরোসিন সরবরাহের, বিনামূল্যে পেট্রোল ডিজেল সরবরাহের ব্যবস্থা করেছি। বলতে পারছে না তো। তাহলে মানুষের জন্য ইতিবাচক যারা বলতে পারছে না তারা কি করে? রবীন্দ্রনাথ বলেছেন, ধর্মের বেশে মোহজারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। ওরা মানুষকে মারবার আর মরবার রাস্তা তৈরি করছে। আমরা মানুষের বাঁচবার, মানুষকে তার জীবনের নতুন ছন্দে আন্দোলিত করবার পথ খুঁজছি। তাই ব্রিগেড,
কালবৈশাখীর সময় লাল বৈশাখীর ছাপ বহন করছে। এক্সপেকটেশন কি অন্তত আজকের পর লোক এসছে ভালো, ভোট বাক্সে রিফ্লেকশন হয় না অনেকে বলেন, আপনার এক্সপেকটেশন আজকের পরে কি? কেন বলেন আমি জানি না, 100% বলতেই পারে। 2021-এর রিফ্লেকশন হয়নি। আচ্ছা 1977-এর ব্রিগেডের রিফ্লেকশন হয়েছিল তো, 1982 ব্রিগেডের রিফ্লেকশন হয়েছিল তো, 87 হয়েছিল, এমনকি 2016 হয়েছিল। তাহলে হয় না কে বলবো? একটাই হয়নি, তার আগে যে এতগুলো হয়েছে সেগুলো ভুলে গেলেন। 2026-এ হবে কি হবে না, আমরা রাজনীতির জ্যোতিষী না। আমরা বিজেপির নেতাদের মতো ওই কাক নিয়ে না পাখি নিয়ে ওই বসে নেই। আমরা রাজনীতির জ্যোতিষী না, আমরা বিশ্বাস করি মানুষ ইতিহাস রচনা করেন, সেই মানুষের কাছে আমাদের কথা। অবশ্যই সোজা সাপটা তন্ময় ভট্টাচার্য পরিষ্কার বললেন, পার্টির প্রতি একটা ভালোবাসা শ্রদ্ধা দিনের পর দিন কাজ করতে যাচ্ছেন এবং মানুষের জন্য এই ব্রিগেডে আসা। অসংখ্য ধন্যবাদ তন্ময়দা, ধন্যবাদ। আপনাদের কমেন্টে জানাবেন কি ভাবছেন।